আসসালামু আলাইকুম। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা ইতিমধ্যে জানো, ঢাকাস্থ যে ৭টি কলেজ রয়েছে সেই ৭টি কলেজের সমন্বয়ে একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় সমমান সম্পূর্ণ একটি স্বতন্ত্র কাঠামোতে ভর্তি প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। যেহেতু একটা স্বতন্ত্র কাঠামোতে ভর্তি প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে, যেখানে আসন সংখ্যা, ভর্তি প্রক্রিয়া সহ কিছু মৌলিক নীতিমালাতে পরিবর্তন এসেছে। সেই বিষয়গুলো জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। এই ভিডিওতে আমরা সংক্ষেপে ভর্তি সার্কুলারটি নিয়ে আলোচনা করব এবং বিস্তারিত জানতে হলে ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে যুক্ত থাকা সার্কুলারটি পড়ার অনুরোধ থাকছে। শুরুতে দেখে নিচ্ছি মোট আসন সংখ্যা। সর্বমোট 23,500+ আসন সংখ্যা নিয়ে এই ভর্তি পরীক্ষা শুরু করতে যাচ্ছে, যেখানে বিজ্ঞান বিভাগের জন্য আসন সংখ্যা বরাদ্দ থাকছে, অর্থাৎ এই ইউনিটের জন্য আসন সংখ্যা বরাদ্দ থাকছে 8,627টি এবং বি ইউনিট অর্থাৎ মানবিক বিভাগের জন্য বরাদ্দ থাকছে 10,019টি। এছাড়াও সি ইউনিটের জন্য বরাদ্দ থাকছে 4,892টি আসন। এবার আমরা দেখে নিচ্ছি ভর্তির আবেদনের প্রাথমিক যোগ্যতা। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে সেকেন্ড টাইম অ্যালাউড, অর্থাৎ যাদের এইচএসসি 2023 এবং 24 তারা কিন্তু এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবং এসএসসির যে যোগ্যতা সেটা হচ্ছে 2019, 20, 21, 22 এই 4 সালের ভিতরে যে কোনো সালে কেউ যদি এসএসসি পাস করে এবং এইচএসসির ক্ষেত্রে কেউ যদি 2023 এবং 2024 অংশগ্রহণ করে থাকে, তারা এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে জিপিএ ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। জিপিএ এর ক্ষেত্রে আমাদের যে প্রাইমারি ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ থাকতে হবে, এসএসসি এবং এইচএসসি মোট জিপিএ থাকতে হবে 7.00 এবং বাণিজ্য বিভাগের জন্য মোট জিপিএ হতে হবে 6.50 এবং সর্বশেষ মানবিক বিভাগের জন্য মোট জিপিএ হতে হবে এসএসসি এবং এইচএসসি মিলে মোট জিপিএ হতে হবে 6.00। এবং যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদের জন্য কিন্তু একটা সুযোগ ছিল যে যাদের নিজ নিজ জেলা শহরের কিংবা আশেপাশে যে জিএসটি অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে ভর্তি পরীক্ষা দিয়ে যে কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন চয়েস দেওয়া যেত। বাট এই ক্ষেত্রে কিন্তু এই ইউনিভার্সিটির এক্সাম দিতে হবে ঢাকাতে এসে। সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে, যাদের ক্ষেত্রে যাতায়াতে একটু সমস্যা আছে তারা আবেদন করার ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে। আর এবার আমরা দেখবো মানবন্টনের ক্ষেত্রে মোট 120 নম্বরে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে। যে 20 নাম্বার, যেখানে 20 নাম্বার বরাদ্দ থাকবে হচ্ছে জিপিএ থেকে, বাকি 100 নাম্বার থাকবে এমসিকিউ পরীক্ষার জন্য, এমসিকিউ এর জন্য। প্রত্যেকটি এমসিকিউ এর জন্য 1 নাম্বার করে বরাদ্দ থাকবে। আর সেক্ষেত্রে বিজ্ঞান বিভাগের যে পরীক্ষাগুলো হবে, বিজ্ঞান বিভাগের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ প্রত্যেক সাবজেক্টের জন্য 25 নম্বর করে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 25 নম্বরের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর একটা সুযোগ থাকছে অপশনাল সাবজেক্টের পরিবর্তে, অর্থাৎ ফোর্থ সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দেওয়ার সুযোগ থাকছে, যেখানে এর নাম্বার থাকবে 25। তো এবার মানবিক বিভাগের মোট 3টি সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে দেখতে পাচ্ছি বাংলায় 25, ইংলিশে 25 এবং জিকে অর্থাৎ জেনারেল নলেজে থাকবে 50। এবং সর্বশেষ বাণিজ্য বিভাগ অর্থাৎ সি ইউনিটের জন্য থাকছে বাংলায় 20, ইংরেজিতে 20, হিসাব বিজ্ঞানে 20 এবং ব্যবসায় শিক্ষার জন্য 20 এবং সর্বশেষ মার্কেটিং এবং ফিনান্সের জন্য 20 নাম্বার বরাদ্দ থাকবে। এই মার্কেটিং ফিনান্স থেকে যে কোনো একটি অপশন থাকবে, কেউ চাইলে মার্কেটিংও দাগাতে পারবে, ফিনান্সও দাগাতে পারবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু 5 নাম্বার হচ্ছে 40, ক্যালকুলেটর কিন্তু ব্যবহার করা যাবে না। ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে 3 আগস্ট থেকে, আগস্টের 3 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদন শেষ তারিখ হচ্ছে 10 আগস্ট। ভর্তি পরীক্ষা 2 দিনে অনুষ্ঠিত হবে, 22 আগস্ট এবং 23 আগস্ট। এই 22 এবং 23 আগস্টে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে শিডিউল বিস্তারিত দেওয়া আছে, ওয়েবসাইটে গেলে দেখা যাবে, অথবা সার্কুলার একটু ভালো করে দেখলে আমাদের ডিটেলস পাওয়া যাচ্ছে কখন কোন শিডিউলে কোন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাবে ইউনিভার্সিটি। এবার আসি কাদের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। যারা ন্যাশনাল, পাবলিক কিংবা প্রাইভেট কোথাও পড়াশোনা করছো না কিন্তু ঢাকাতে পড়াশোনা করতে যাচ্ছ, তাদের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ক্যান বি এ গুড অপশন। এখন একটা ডিসক্লেমার দিয়ে রাখছি, শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটি ট্যাগ লাগানোর জন্য যদি কেউ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও, তাহলে সেটা তোমার জন্য মোটেও স্মার্ট ডিসিশন হবে না। কারণ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা স্বতন্ত্র কাঠামোতে ভর্তি পরীক্ষা শুরু করেছে এবং এটা বাস্তবায়ন হতে বেশ সময় লাগবে। যেই ফলটা তুমি ভোগ করতে চাচ্ছ মনে মনে অ্যাকচুয়ালি, সেটার আসলে সুফল পাওয়াতে অনেক দেরি হবে।
তো আজ থেকে 10 বছর পর এই ইউনিভার্সিটির ভবিষ্যৎ অত্যন্ত চমৎকার, যেটা আমি দেখতে পাচ্ছি। বাট শুধুমাত্র আলিগড় ইউনিভার্সিটি ট্যাগ লাগাতে এখানে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হওয়াটা স্মার্ট ডিসিশন হবে না। যদি ঢাকাতে পড়াশোনা করতে চাও, একটা মাল্টিকালচারাল একটা সোসাইটিতে পড়াশোনা করতে চাচ্ছ, ন্যাশনাল কিংবা প্রাইভেট পাবলিক কোথাও এই পর্যন্ত চান্স হয় না, কিংবা ভর্তি পরীক্ষা দিয়ে কাঙ্ক্ষিত ফলাফল পাও নাই, তাদের জন্য এটা একটা ভালো অপশন হতে পারে। যদি ইতিমধ্যেই দেশের বিভিন্ন সুনামধন্য ন্যাশনাল ইউনিভার্সিটি কলেজগুলোতে কেউ পড়াশোনা করে থাকো, যদি ভালো সাবজেক্ট এবং ভালো কলেজে পড়াশোনা করে থাকো, তাদের এখানে না আসলেও চলবে। কারণ প্রথম যেই সেশনগুলা, তাদের আসলে এই পাবলিক ইউনিভার্সিটির ট্যাগ ছাড়া তেমন কোনো সুফল এই ইউনিভার্সিটি দিতে পারবে না বলে আমার বিশ্বাস। কিন্তু আমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি, আজ থেকে 8-10 বছর পর এই ইউনিভার্সিটির ভবিষ্যৎ অত্যন্ত চমৎকার। তো যদি এখানে ভর্তি হতে চাও, অবশ্যই ভালোভাবে জেনে শুনে ভর্তি হও, না হলে কিন্তু বাকি 4টা বছর কিংবা 5টা বছর তোমাদের রিগ্রেট ফিল করতে হবে প্রচুর। তো যারা এখানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের জন্য শুভকামনা। এই ইউনিভার্সিটির অধিভুক্ত যে 7টা কলেজ রয়েছে, সেই 7টা কলেজ সম্পর্কিত বিস্তারিত ভিডিও, অর্থাৎ কলেজ রিভিউ নিয়ে বিস্তারিত ভিডিও সামনে আসছে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাভ এ গুড ডে।